গাইস, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি এবং এই দেশগুলোর স্থানীয় খাবার সংস্কৃতি বা কেমন এবং এদের জীবনমানই বা কতটা উন্নত, এরকম অনেক প্রশ্ন আপনাদের মনে হয়তো বা ঘুরপাক খাচ্ছে। আসলে পৃথিবীর বিভিন্ন দেশের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং দেশগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আলাদা হয়ে থাকে। কোনো কোনো দেশে পাহাড় পর্বত এবং ঝর্ণা রয়েছে, আবার কোথাও বা রয়েছে বড় বড় সাগর মহাসাগর। এছাড়াও অনেক দেশ রয়েছে যারা তাদের বিভিন্ন স্থাপনার জন্য বিখ্যাত হয়েছে এবং এসব দেশগুলোকে মূলত পর্যটকদের আঁতুড়ঘর বলা হয়ে থাকে, কেননা এসব দেশ প্রতিনিয়ত পর্যটকদের আকর্ষণ করে থাকে। তো গাইস, আজকের ভিডিওতে আমরা এমনই 10টি সুন্দর দেশ সম্পর্কে জানবো। গাইস, নাম্বার 10-এ রয়েছে সুইজারল্যান্ড। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তারই নাম হলো সুইজারল্যান্ড। দেশটি বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য হিসেবে পরিচিতি পেয়েছে এবং শুধু ভ্রমণের জন্য নয়, এছাড়াও সব বিচারেই দেশ হিসেবে শ্রেষ্ঠত্ব মর্যাদা পেয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। এবং আয়তনে ছোট হলেও দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ এবং ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে ধরা হয় সুইজারল্যান্ডকে। এবং এর আয়তনের 70% ঘিরে রয়েছে আল্পস পর্বতমালা। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম হলো মান্টি রোজা। এছাড়াও পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের জন্য আকৃষ্ট হয়ে থাকে এবং স্কিইং আর পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক এসে থাকেন। আর বিশ্বের অন্যতম অর্থসংস্থান হওয়ায় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্য এসে থাকেন। সুইজারল্যান্ডের বার্নের পুরাতন শহর, সাধুকালের মঠ এবং মান্টি সান জিওর্জিও সহ 11টি ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে। যাই হোক, সবচেয়ে সুন্দর দেশের তালিকায় সুইজারল্যান্ড রয়েছে 10 নম্বরে। তো এরপরে সবচেয়ে সুন্দর 10টি দেশের মধ্যে 9-এ রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড মূলত ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র, যা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এবং সমগ্র বিশ্বের কাছে নিউজিল্যান্ড একটি শান্তিপ্রিয় দেশ যা স্বর্গীয় রাষ্ট্র হিসেবে পরিচিত। মূলত নিউজিল্যান্ড অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র, আর এদেশের পরিবেশ মূলত প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণীকুল বৈচিত্র্যময় প্রাচুর্য বলে অনেক বিখ্যাত। এবং মাউরি ভিলেজ নামের এই জায়গায় কাঠের শিল্পকলার তৈরি নানা জিনিসপত্র দেখতে পাওয়া যায় এবং আপনি এখানে কাঠের তৈরি অনেক রকমের তৈজসপত্রের ভাণ্ডার পাবেন, যা দেখতে অনেকটা আদিকালের ব্যবহৃত জিনিসের মতো। আর এই সকল বৈশিষ্ট্যের জন্যই নিউজিল্যান্ড একটি সুন্দরতম দেশ হিসেবে পরিচিতি পেয়েছে এবং সব মিলিয়ে যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের কাছেই নিউজিল্যান্ড একটি স্বপ্নের নাম। তো এরপরে নাম্বার 8-এ রয়েছে দক্ষিণ আফ্রিকা। আসলে আপনি জানলে অবাক হবেন যে গোটা আফ্রিকা মহাদেশের সেরা সাফারি গন্তব্যগুলোর মধ্যে একটি হলো দক্ষিণ আফ্রিকা এবং কুরুগার ন্যাশনাল পার্ক সহ দেশটির বেশিরভাগ জাতীয় উদ্যানে বিগ পাসের দেখা মেলে। আর অবাক করার বিষয় হলো পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে একমাত্র পোল্ডারের বেশি পেঙ্গুইনের দেখা মিলে, যা এই আফ্রিকাতেই অবস্থিত। এই দেশটির রাজধানীর কেপটাউনের প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললে দক্ষিণ আফ্রিকার ভ্রমণ স্থানগুলির কথা অধরাই থেকে যায়। এখানে কেপ পয়েন্ট, টেবিল পর্বত সহ এছাড়াও দেশটির অনেক প্রধান বন্দর এখানে অবস্থিত এবং ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে এটিকে বিশ্বের সুন্দরতম শহরগুলির মধ্যে ধরা হয়ে থাকে। একই সাথে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো এটি। তো গাইস, এরপরে এই লিস্টের 7-এ রয়েছে চীন। এশিয়া মহাদেশের পূর্বাঞ্চল এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত সেই চতুর্থ দেশ চীন। আর এই দেশটিকে একটি পর্বতময় দেশ বলা হয়ে থাকে এবং এর মোট আয়তনের 2/3 পর্বত, ছোট পাহাড় এবং মালভূমি নিয়ে গঠিত। দেশটি বিলুঙ্গিয়ান প্রাকৃতিক অঞ্চল থেকে হলুদ এবং ইয়াজিং নদী পর্যন্ত বিস্তৃত প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ। একই সাথে দেশটির সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আর এই দেশটির অন্যতম বৈশিষ্ট্য হলো লম্বা লম্বা শৈল্পিক বিল্ডিং রয়েছে এখানে। এবং চীনে অবস্থিত উল্লেখযোগ্য পর্বতমালাগুলোর মধ্যে অন্যতম হলো মাউন্ট এভারেস্ট পর্বত। আর এই দেশটিতে ভ্রমণের কথা উঠলেই আমাদের সামনে সবার আগে ভেসে উঠবে চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটিকে বিশ্বের দীর্ঘতম প্রাচীর এবং চীনের প্রতীক হিসেবে জানা হয়ে থাকে। এই প্রাচীরটি চীনের পূর্ব উপকূল থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় 5000 কিলোমিটার। এরপরে সুন্দর দেশগুলোর মধ্যে 6-এ রয়েছে ব্রাজিল। আসলে বিশ্বের 5ম বৃহত্তম দেশ এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ বলা হয় ব্রাজিলকে। আর ব্রাজিল শব্দটি শুনলেই প্রথমে মনে আসে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত পেলের কথা, আর সেই সাথে ভেসে ওঠে চোখ ধাঁধানো নান্দনীয় ম্যাচের কথা। এবং ব্রাজিল জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের দিক থেকে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ হিসেবে বিবেচিত। একই সাথে ব্রাজিলের ভূপ্রকৃতি যথেষ্ট বৈচিত্র্যময়, আর এই দেশটিকে পাহাড় পর্বত সমভূমির সমাহার বলা হয় এবং এই দেশটিতে ঘন এবং জটিল নদী ব্যবস্থা বিদ্যমান, যা বিশ্বের অন্যতম জটিল নদী ব্যবস্থা হিসেবে পরিচিত। ব্রাজিলের উল্লেখযোগ্য নদীর মধ্যেও রয়েছে আমাজন, যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী
ও নিষ্কাশিত পানির পরিমাণের উপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় নদী। আর এসবই ব্রাজিলকে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। তো এরপরে পাশে রয়েছে দক্ষিণ ইউরোপের একটি ছোট দেশ ইতালি। এবং আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর খুব কম দেশই সৌন্দর্যের বিচারে ইতালির সাথে পেরে উঠবে। পশ্চিমের সংস্কৃতি ও সভ্যতার সতীকের বলা হয় এই দেশটিকে, এবং নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে রয়েছে পুরো ইতালি জুড়ে। আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে ইতালিতেই, এবং এদেশেই রয়েছে ভেনিস, ফ্লোরেন্স এবং রোমের মতো বিখ্যাত সব শহর। আর এই শহরগুলোর কথা কাউকে আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে না। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই ইতালির মধ্যেই অবস্থিত, এবং ইউরোপের সর্বোচ্চ শিখর হোয়াইট মাউন্টেন এদেশেই অবস্থিত। আর আপনি জানলে অবাক হবেন যে প্রায় 5 কোটি মানুষ প্রতি বছর ইতালিতে ঘুরতে আসেন। আর তাই পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়েছে। এরপরে নাম্বার 4-এ রয়েছে আয়ারল্যান্ড। আসলে আয়ারল্যান্ড আয়তনের দিক দিয়ে একটি ছোট দেশ, যার আয়তন মাত্র 70,000 বর্গ কিলোমিটার। তবে দেশটির চারপাশে পানি উত্তাল প্রদান করে, এবং রয়েছে অসংখ্য পাহাড় পর্বত ও কয়েকটি নদী হ্রদ। দেশটির দক্ষিণ ও পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, এবং মাত্র 2,500 কিলোমিটার পথ অতিক্রম করলেই দেখা মেলে আমেরিকার। এই দেশটিতে 19 শতকে নির্মিত করা হয়েছিল কাসল ওয়ার্ল্ড এবং কাসল টাউন হাউস ও বেনার ট্রি হাউস, যা পর্যটকের আগ্রহের কারণ। এছাড়াও দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। এই দেশের মানুষ কথোপকথন ভালোবাসেন এবং অন্য মানুষের প্রতি তাদের প্রকৃত আগ্রহ আছে, এবং এরা খুবই অতিথিপরায়ণ হয়ে থাকে। তো গাইজ, এরপরে এই দেশটির 3-এ রয়েছে প্রকৃতির এক অপূর্ব লীলাভূমির দেশ ভারত। এবং এই দেশটির মূল ভূখণ্ড হিমালয়ের চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগরের সৈকত পর্যন্ত বিস্তৃত। দেশটিতে রয়েছে প্রায় 28টি রাজ্য, এবং এগুলোর মধ্যে এক এক রাজ্যের আলাদা আলাদা ভাষা এবং সংস্কৃতি রয়েছে। এবং ভারতে রয়েছে দুনিয়ার জান্নাত খ্যাত জম্মু কাশ্মীর, যা ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। এবং আরও রয়েছে তাজমহলের মতো মূল্যবান একটি স্থাপনা। এছাড়াও আরও অনেক পাহাড় পর্বত রয়েছে এই দেশটিতে। এবং দেশটির জাতীয় উদ্যানগুলিতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়ান হিংস্র এবং এশিয়ান হাতিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এবং পাখির আবাসস্থল। আর এগুলোই অনেক দূর দূরান্ত থেকে ভারতের পর্যটকদের আকর্ষণ করে থাকে। তো এরপরে নম্বর 2-এ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সহ বিশাল একটি দেশ, এবং বিদেশি পর্যটকদের ভ্রমণের হিসেবে এটি বিশ্বের 2য় বৃহত্তম দেশ। আকর্ষণীয় অবকাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলির এক অনন্য বৈশিষ্ট্য। এছাড়াও গ্র্যান্ড ক্যানিয়ন এবং ইয়োসেমাইট জাতীয় উদ্যান দেশটির একমাত্র জাতীয় উদ্যান যেগুলো বন্যপ্রাণীর আশ্রয়কেন্দ্র। আর বেশিরভাগ বিদেশি পর্যটক আমেরিকার শহরগুলি দ্বারা আকৃষ্ট হন, এবং সেজন্যই তারা লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ বড় বড় শহরগুলিতে ভ্রমণ করেন। তো সেরা 10টি সুন্দরতম দেশের মধ্যে নম্বর 1-এ রয়েছে কানাডা। আর এই কানাডা মূলত বিশ্বের 2য় বৃহত্তম দেশ, যা উত্তর আমেরিকার উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থিত। এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আটলান্টিক ও আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত, এবং এটি এমন একটি দেশ যেখানে একই সাথে বন্য শহরে এবং রোমান্টিক স্থানের দেখা মেলে। এবং অবাক করার বিষয় হলো এই যে বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমেরিকাতে জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয়, কিন্তু কানাডাতে সরাসরি সামনে থেকে দেখা যায় সম্পূর্ণ জলপ্রপাতটি। এবং এখানে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন মানুষের সমাগম হয়ে থাকে। আর এদেশই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি লেক অবস্থিত। দেশটির কিছু প্রধান শহর যেমন অটোয়া, মন্ট্রিয়ল, ভ্যানিকুভার এবং টরন্টো সহ সব বড় শহরগুলিতে বিশ্বের কিছু সেরা স্থাপত্য রয়েছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।